হাই, কেমন আছেন সবাই? আমি খুব ভালো আছি। তোমরা তো টাইটেল আর থাম্বনেল দেখে তো বুঝেই গেছো আজকের ভিডিওটা কি হতে চলেছে। এই বিড়ালটা দেখলেন, ওটা আমাদের পাড়ার বিড়াল। ও কাউকে ভয় পায় না। ওর সাথে যদি একটু কথা বলেন, ও আবার আপনার কথায় সাড়া দেবে। ওর সাথে কথা বলেই যেতে হবে। তো চলুন, ওর বিষয়ে না হয় অন্য একদিন কথা বলবো। দাদা, আমরা যাচ্ছি কোথায়? কোথায় যাচ্ছি? তো চলুন আজ ঘুরে আসি মাদপুরের মনসা মন্দির থেকে। অনেক দিন ধরেই সবার মুখে শুনে আসছি এই মন্দিরের কথা, আর ফোনেও দেখছি। আজ গেলাম তাই সবার সাথে। মা বাবা ভাই যায়নি, আমি কাকিমাদের সাথে যাচ্ছি। প্রথমে সকালবেলায় সকলে রেডি হয়ে বেরিয়ে গেলাম বাসে করে পাঁশকুড়া। সেখান থেকে ট্রেন ধরে গেলাম মাদপুর। ট্রেনে কিছু শুকনো খাবার খেতে খেতে প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে চললাম। কাকিমায়েরা পাঁশকুড়ায় ফল কিনছিল। এখান থেকে যাব প্রথমে কাকিমার বাপের বাড়ি, তাই মিষ্টি কেনা হলো, দিয়ে টোটো ধরে গেলাম। কাকিমার বাড়ির সামনেই তাদের বাড়িতেও প্যান্ডেল হয়েছে, আর তার পাশেই রয়েছে শীতলা ও মনসার মন্দির। প্রথমেই গিয়ে আমাদেরকে ঠান্ডা দিল কাকিমা, তারপরে আমরা বেরোলাম মন্দিরের দিকে। আমি ব্লগ করার জন্যই তো এসেছি, তাই না? বলুন আপনারাই তো, ব্লগ করবো না? এখানে রাস্তার ধারে অনেক মনসা ঠাকুরের মূর্তি বানানো হচ্ছে। এখান থেকে ঠাকুর কিনে সবাই মন্দিরে গিয়ে নাকি পুজো দেয়, সাথে পুজোর ডালিও হচ্ছে বিক্রি। এই জায়গাটা না অনেকটা বড় স্পেস, তাই দেখতেও খুব ভালো লাগছে। চারিদিক খোলামেলা, আর তার মাঝে মন্দির। এই জায়গাগুলো নাকি সব পুজোর দিনে প্রচুর ভিড় হয়। আর ওটা ছিল একটা বাঁধানো পুকুর, ওখানে পা হাত ধুয়ে পুজো দিতে যেতে হয়। এই ভ্লগটা একটু বড় হতে চলেছে। আমি এত বড় ভিডিও এই প্রথম বানাচ্ছি, পুরো একটা গোটা দিনের জার্নি। যাই হোক, ডালি নিচ্ছিলাম। ডালিও মিনিমাম ভালোই এক্সপেন্সিভ। আমার হয়েছিল মোট 190 টাকা। পুজোর দিন শুনেছি এই ডালিগুলো 250-300 টাকার মতন ডালি হয়ে যায়। যাই হোক, আমরা সবাই ডালি কিনলাম, দিয়ে গেলাম পুজো দিতে। মন্দিরের ভেতরে শান্ত পরিবেশ, পুরো নিস্তব্ধ, শুধু মাঠের পাশ দিয়ে ট্রেন যাচ্ছে তার আওয়াজ। স্পেসটা এখানে অনেকটাই। তারপর আমরাও পুজো দেওয়ার জন্য পা হাত ধুয়ে নিলাম, পুকুরে দিয়ে গেলাম পুজোর ওখানে।
সেই মাকে আলতা পরাবে। হ্যাঁ এইটা কি মা ছুঁয়ে বাবুর মাকে দিয়ে সেই মাকে চাঁদমালা পরাবো। দেখি একটু ভাই, একটু সরে যাও ভাই। চাঁদমালাটা এখানে দিয়ে দেবো, এখানে চাঁদমালাটা দিয়ে দিয়ে দেবো। এই একটা দাও, আর সেখানে চাঁদমেলা হালকা সে মাকে পরাবে। হ্যাঁ আগে সে এই যে দেখো দিয়ে দিচ্ছি, এগুলাই লাগাও। সেইখান থেকে একটু দিতে পারছে হালকা সেখানে মাকে বাবু জানি আগে দুধটা জেরে নিয়ে চলে এসে আরেকবার। তারপর পুজো দেওয়ার পর সবাই মিলে ছবি টবি তুলে ওখানে অনেক খাবারের দোকান ছিল, তার মধ্যে একটি দোকানে আমরা গেলাম। তারপর কাকিমা খাওয়ালো সবাইকে চপ। আমি তো চপ খাই না, তাই হিংচার চপ খেলাম। তো চলুন মন্দিরের বাইরেটা আবার আপনাদের একবার ঘুরিয়ে দেখিয়ে দিই। আবার কবে আসবো, একটা স্মৃতি হয়ে রয়ে যাবে আমার এই চ্যানেলে। আমি এই ভিডিওগুলো বানাই তো স্মৃতির জন্যই। এইদিকে দাঁড়াবে তো, কোথায় যা লোককে বলে এনে করতে যাবে। এখন এইসব জায়গায় কি আসতে পারতো না, খসখস করতে স্কুলের বন ছিল বলে এই 10 জন আসতো, সবকিছু জিনিস নিয়ে সঙ্গে সঙ্গে পূজা করতে পারি। এখানে অনেক রকমের ফুলের চারা বিক্রি হচ্ছিল, আমি তাই একটু ছবি তুলে নিলাম। আর বাড়ি যাওয়ার পথে একটা এইখানের মনসা ঠাকুরের একটা ছবিও নিলাম স্মৃতি হিসেবে। গিয়ে সবাই মিলে কাকিমার বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া সেরে নিলাম। নিরামিষ যেহেতু পুজো দিয়েছি ওই কারণেই। খাওয়া দাওয়া আর একটু রেস্ট নিয়ে বেরিয়ে গেলাম বাড়ির উদ্দেশ্যে। সেই আবার টোটোয় করে ধান ভরা মাঠ দেখতে দেখতে স্টেশনে গিয়ে ট্রেন ধরে বাড়ি। তো চলুন বাড়ি ফিরি, আর ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। আসছি আবার নতুন ভিডিওর সাথে, ভালো থাকবেন। দিদি, দিদি, ও দিদি। দাদা, তাহলে মনসা মন্দির ঘুরে কেমন লাগলো? খুব ভালো লাগলো এবং মাইন্ডটা একটু ফ্রেশ হলো। আবার আসতে চান? তো চলুন ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। আসবো আবার নতুন ভিডিওর সাথে, ভালো থাকবেন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন।